বিদেশেতে আমি 17 লাখ টাকা পাঠাইছি এই একতলা বিল্ডিং কমপ্লিট করার জন্য। তা মাত্র এটুক কাজ হয়েছে, বাকি টাকা কই? এই জায়গায় কাজ যতটুকু হয়েছে সব হিসাব কিতাব তো আপনার ছোট ভাইয়ের কাছে আমি দিয়ে দিছি। আমার ছোট ভাইয়ের দ্বারা হিসাব কিতাব কেন থাকবে? আমি তো তোমারে বিশ্বাস করি, এই জন্যই তো তোমার দায়িত্বে আমি কাজ দিছি। হ্যাঁ, আপনি আমার দায়িত্বে কাজ দিয়েছেন, এই জন্যই তো মিস্ত্রি ঠিক করাতে শুরু করে ইট সিমেন্ট বালি যা কেনা সব আমার নিজের দায়িত্বে কিনেছি এবং এই কাজ শুরুতে সবকিছু দেখাশোনাও করেছি। হ্যাঁ, তুমি সাথে থেকে সবকিছু করছো বুঝলাম, তা এখানে তো 17 লাখ টাকার কাজ হয়নি। আপনি বিদেশ থেকে আমারে কইছিলেন যে আমি বাড়ির কাজ করাবো, তুমি দেখে শুনে নিজের দায়িত্বে কাজটা একটু করাও। এই জন্যই আমি দায়িত্ব নিয়ে এই বাড়ির কাজটা করাচ্ছি। এখন টাকা পয়সার হিসেবে আপনি আমার কাছে চাচ্ছেন কেন? মিস্ত্রির কাছে তো হিসেব নিয়েন। মিস্ত্রির কাছে তো হিসেব নেবো কে? দায়িত্ব দিছি তোমারে, তোমার দরকার হলে তুমি যে মিস্ত্রিরে ডাকি নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আমি মিস্ত্রির ডাইকে নিয়ে আসতেছি। কাকা ওইদিকে মিস্ত্রিরা বসে রয়েছে, তাড়াতাড়ি করেন, আমি কি আরেকজন লোক পাঠাবো? আসসালামু আলাইকুম মিস্ত্রি ভাই। ওয়ালাইকুম আসসালাম। একটু এদিকে আসেন, কথা আছে আপনার সাথে। কি কথা বলবেন বলেন। এই যে যেই ভাই বাড়ি করার জন্য বিদেশের থেকে টাকা পাঠাইছিল, সে ভাই তো বিদেশের থেকে আইছে, তাই একটু কাজের হিসেব কিতাব দেওয়া লাগবে। তাই হিসেব কিতাব তো আমার দ্বারা নাই, ওটা তো হিমেল ভাইয়ের কাছে দিয়ে দিছি। ভাই হিসেব তারে দিলেও আপনি কাজ করছেন, আপনার তো একটা আইডিয়া আছে তাই না? তাই যতটুকু কাজ করছেন সেই সম্পর্কে একটু ধারণা দিলেই হবে। কিন্তু হিমেল ভাই তো বললো তার ভাইরে কোনো হিসেব কিতাব দেওয়ার দরকার নেই। আরে ভাই, এই কাজ নিয়ে অনেক ঝামেলা হচ্ছে, এই জন্য হিসেব কিতাব দেওয়া লাগবে। আর এই কাজ ঠিক করে দিছি আপনারা আমি, তাহলে আপনি আরেকজনের কথা শুনবেন কেন? আচ্ছা ঠিক আছে, কি হিসাব দেওয়া লাগবে দেবানি চলেন, কিন্তু কোনো ঝামেলা জানে না হয়। আরে আপনার কোনো ঝামেলা হবে না, ঝামেলা তো আমাকে ভিতরে হয়েছে, আপনি হিসেব দিলে ঝামেলা মিটে যাবে না। আসেন আচ্ছা চলেন। ভাই শোনেন, এই জায়গায় আপনি কয় টাকার কি কাজ করেছেন ভাই একটু হিসেব জানতে চাচ্ছে, একটু হিসেব দিয়ে দেন তো। 17 লাখ টাকা পাঠাইছি আমি বিদেশের থেকে, এই যা কি 17 লাখ টাকার কাজ হয়েছে? না, 17 লাখ টাকার কাজ তো এই জায়গা হয়নি। বালি বাড়াটাতে শুরু করে সর্বোচ্চ এই জায়গা 13-14 লাখ টাকার কাজ হয়েছে। তাইলে যে আমি বিদেশেতে 17 লাখ টাকা পাঠাইছি, বাকি টাকা কোথায়? তাহলে এখন আবার কাজ করার জন্য টাকা লাগবে কেন? তোমাকে দায়িত্বে কাজ দেওয়াটাই আমার ভুল হয়েছে। কাকা শোনেন, উনি তো আর সরাসরি টাকাগুলো নেয় নাই, যে জায়গা যা বিল হয়েছে উনি হিসেব কিতাব সব হিমেল ভাই দ্বারা দেশে, হিমেল ভাই সব লেনদেন ক্লিয়ার করেছে, উনি 1 টাকাও হাতে ধরেনি। তাহলে 13-14 লাখ টাকার কাজ হয়েছে, বাকি 3-4 লাখ টাকা কই? আমার যতদূর মনে হয় 19-20 যা করা আর হিমেল ভাই করেছে। আমারে কি কি কইছিল তাহলে শোনেন। মিস্ত্রি ভাই শোনেন, আমার বড় ভাই বিদেশের তাইছে, সে যদি এই বাড়ির কোনো হিসেব নিকেশ চায় তা কোনো কিছু দেবেন না, বলবেন যে সব আমারে বুঝাই দিয়েছেন, আপনার দ্বারা কিছু নাই। কেন ওনারা এই কথা কওয়া লাগবে কি জন্য? আরে আমার ভাই একটু অন্য ধরনের মানুষ, এই জন্য হিসেব দিতে নিষেধ করতেছি। কেন কাজের হিসেব দিলে সমস্যা কি? কাজ তো আমি ঠিকভাবেই করেছি। সমস্যা নাই, আপনার যে বিল হয়েছে তার থেকে একটু বাড়ায় দেওয়ানি, ওই বিষয়টা একটু ম্যানেজ করেন। বাড়াই দেওয়া লাগবে না, আমার যে বিল হয়েছে আপনি তাই দিয়েন, আর আপনাকে ওসব নয় চাই আপনাকে মধ্যে রাখেন, ও আমার বোঝার দরকার নেই। ঠিক আছে, আপনার বিল 2-1 দিনের ভিতরে দেবানি, আর আমার ভাইরে কিন্তু কোনো কাজের হিসাব দিয়েন না। আচ্ছা ঠিক আছে, আমার সাইডে কাজ চলে, আমি ওইদিক যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। যদি ওনার মনে দোষী না থাকবে তাইলে উনি হিসেব কিতাব দিতে আমার নিষেধ করলো কেন, আর আমারে বাড়তি টাকা দিতে চাইলো কেন? হ্যাঁ, তাই তো। তাইলে তো 19-20 যা করার আমার ছোট ভাই করছে। আর তোমারে যা যা কইছি তাতে তুমি কিছু মনে করো না, আসলে আমি 17 লাখ টাকা পাঠাইছি তো আমার মাথা এমনিতেই খারাপ ছিল। আচ্ছা বুঝছি, শোনেন আপনি আমার সম্পর্কে আত্মীয় হন, তাই আপনি যখন বিদেশের থেকে কইছিলেন যে আমি একটা বাড়ির কাজ করাবো, তুমি নিজে থেকে দায়িত্ব নিয়ে কাজটা করাও। তারপর আমি এটা নিজের বাড়ি মনে করে সারাদিন ঠিকমতো না খায় দেয় পরিশ্রম করে এই জায়গায় সময় দিছি এবং আপনার সবকিছু দেখাশোনা করছি, কিন্তু একটা টাকাও আমি নিজে হাতে ধরিনি। যখন যা বিল হয়েছে আপনার ছোট ভাইরে দিয়ে ওই বিল দেওয়াইছি। এখন এর ভিতরে যদি আপনার ছোট ভাই টাকা পয়সা নিয়ে কিছু করে, এই দোষ তো আর আমার না। যেই কাজ আমি করিনি শুধু শুধু সেই অপবাদ আপনি আমার দিলেন, দোষারোপ করলেন। এখন আপনার বাড়ির কাজ আপনি যেইভাবে পারেন করেন, আমি আর এর ভিতরে নাই ভাই। আর কোনোদিন কোনো কাজের জন্য আমার ডাকবেন না, গেলাম। এভাবেই বিনা স্বার্থে মানুষের উপকার করতে যে অনেকেই অপমানিত হয়, দোষের ভাগীদার হয়। তাই এই ধরনের মানুষের উপকার করা কখনোই উচিত নয়।